এখন আমরা দীঘায় দুটো একসঙ্গে পাবো, সমুদ্র সৈকত ও জগন্নাথ ধাম। নির্মিত হচ্ছে এই অপরূপ সৌন্দর্যের জগন্নাথের মন্দির। আমি এখন চলে এসেছি দীঘার জগন্নাথের মন্দিরের কাছে। পুরীর জগন্নাথের মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই মন্দিরের পার্থক্য হলো, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে মন্দিরের কাজ কতটা কি এগিয়েছে। মন্দিরটি তৈরি করা হয়েছে 20 একর জমির ওপর 200 কোটি টাকার ব্যয়ে। রাজস্থান থেকে মার্বেল এনে কাজ করা হচ্ছে। এই হলো মন্দিরের 3টি ফটক। এই জগন্নাথের মন্দিরের নতুন সংযোজন হলো সৌন্দর্য এই মন্দির ফুটে উঠবে। কোনো পর্যটকের গাড়ি অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। মাত্র আর কয়েকটি দিন পর খুলে যাবে ওল্ড দীঘার সৈকত ও সৈকত তটে সারি সারি দোকান। দীঘার পর্যটকদের কেন্দ্র করে দীঘার সমুদ্রের বিচের ধারে রয়েছে অসংখ্য দোকান। আর সবচেয়ে যেটা তোমাদের অপূর্ব লাগবে, সদ্য নির্মিত করা হয়েছে এখানে বিশ্ববাংলা পার্ক। নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দীঘার জগন্নাথের মন্দিরে নিয়ে যাব এবং দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো। তাই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। এই দীঘার জগন্নাথের মন্দিরে এবছর প্রথম রথযাত্রা শুরু হবে। এছাড়া পুরীর জগন্নাথের মন্দিরে প্রসাদ হিসেবে থাকে খাজা, কিন্তু দীঘার জগন্নাথের মন্দিরে প্রসাদ হিসেবে থাকবে গুজিয়া ও প্যারা। এছাড়াও কিছু পার্থক্য রয়েছে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। দীঘার সৈকত সহ জগন্নাথের মন্দিরে আসতে গেলে কিছু নিষেধাজ্ঞা আছে, সেটাও তোমাদেরকে বলবো। এছাড়া দীঘা সৈকত শহরে জগন্নাথের মন্দিরের কাছাকাছি অর্থাৎ ওল্ড দীঘাতে বিচের ধারে গড়ে তোলা হয়েছে বিশ্ববাংলা পার্ক। সমুদ্র উপকূল পরিবেশে পর্যটকদের এক আকর্ষণ বলতে পারো, আর যেটি সন্ধ্যে থেকে রাত্রিরে অসাধারণ লাইটের সৌন্দর্যে সেজে ওঠে। তাই তোমরা ওই বিচের ধারে বসে সমুদ্রের উপকূল পরিবেশ সুন্দরভাবে উপভোগ করতে পারো। চলো তোমাদেরকে আজ আমি নিয়ে যাই দীঘার জগন্নাথের মন্দিরে। এতদিন বেশিরভাগ সমুদ্রপ্রিয় পর্যটকদের ডেস্টিনেশনই ছিল দীঘা, কারণ দীঘায় এসে সৈকত তটে ঘুরে বেড়াতে ও সৈকতে স্নান করতে পর্যটকরা আসতো। আর এখন আমরা দীঘায় দুটো একসঙ্গে পাবো, সমুদ্র সৈকত ও জগন্নাথ ধাম। তীর্থস্থান তৈরি হয়ে গেল। দীঘার এই সৈকত শহর নতুন রূপে নতুন সাজে সেজে উঠছে। নির্মিত হচ্ছে এই অপরূপ সৌন্দর্যের জগন্নাথের মন্দির। আমি এখন চলে এসেছি দীঘার জগন্নাথের মন্দিরের কাছে। ডান পাশেই তোমরা দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথের মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই দীঘার জগন্নাথের মন্দির। তবে এই মন্দিরের পার্থক্য হলো, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি মার্বেলের তৈরি। এর পাশাপাশি রথে আরোহণের জন্য নিম কাঠেরও দেবদেবীদের তৈরি করা হয়েছে। মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে মন্দিরের কাজ কতটা কি এগিয়েছে। মন্দিরটি তৈরি করা হয়েছে ওল্ড দীঘা ও নিউ দীঘার মাঝামাঝি স্থানে। যেদিক থেকেই তোমরা আসবে অটোতে 10 টাকা ভাড়া পড়বে। কুড়ি একর জমির ওপর 200 কোটি টাকার ব্যয়ে প্রায় তৈরি হয়ে গেছে জগন্নাথ ধামের মন্দির। কাজ প্রায় শেষের দিকে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়াতে খুলে যাবে দীঘার জগন্নাথের মন্দির। মন্দিরে কাজ করছে রাজস্থান ও উড়িষ্যার শিল্পীরা। রাজস্থান থেকে মার্বেল এনে কাজ করা হচ্ছে। এখন যেহেতু মন্দির নির্মাণের কাজ চলছে, তাই মন্দিরের ভেতর প্রবেশ করা নিষিদ্ধ। তবুও আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভেতরের অংশের মতো বাইরের দিকটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই হলো মন্দিরের 3টি ফটক বা 3টি দ্বার। মাঝে যে বড় ফটক বা দ্বারটা রয়েছে, এই বড় ফটক দিয়েই দর্শনার্থীরা মন্দিরের ভেতর প্রবেশ করবে। এটিই হলো মূল ফটক। এই মূল ফটক বা মূল দ্বারের নামকরণ করা হয়েছে চৈতন্য দ্বার। এখানে মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি বসানো হবে। ফটকের গায়ে রয়েছে অসাধারণ নকশা ও কারুকার্য, যা আমাদেরকে মুগ্ধ করবে। দীঘার এই জগন্নাথের মন্দিরের নতুন সংযোজন হলো দীপস্তম্ভ ও অরুণ স্তম্ভ এবং পদ্মকুণ্ড। এই মূল ফটকের প্রতিটা কারুকার্যই
অসাধারণ। সামনে থেকে দেখলে বুঝতে পারবে কি অপরূপ এই কারুকার্য। এই যে স্তম্ভগুলো সুন্দর কারুকার্য দিনের বেলা থেকে রাতে লাইটে আরও অসাধারণ দেখাবে। এই প্রধান পথ দিয়ে অর্থাৎ চৈতন্য দ্বার দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের দিকে। প্রবেশ করার পরই এই যে বিস্তীর্ণ জায়গাটা দেখতে পাচ্ছ, এই পথ দিয়েই সোজা এগিয়ে বাঁদিকেই আছে জগন্নাথের মূল মন্দির। পুরীর জগন্নাথের মন্দিরের মতো দীঘার এই জগন্নাথের মন্দিরও 4টি অংশে বিভক্ত। প্রথমেই আছে ভোগ মন্দির, দ্বিতীয়ত নাট মন্দির, তৃতীয়ত জগমোহন মন্দির ও চতুর্থত গর্ভগৃহ। মন্দিরের সামনের অংশে বাগান তৈরি করা হচ্ছে। রাতে যখন লাইট জ্বলবে তখন অসাধারণ সৌন্দর্যে এই মন্দির ফুটে উঠবে। 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে দেবদেবীদের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে এপ্রিল ও 30শে এপ্রিল কোনো পর্যটকের গাড়ি অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। তাই দীঘার মন্দিরে গাড়ি নিয়ে যারা আসতে চাইবে 29শে এপ্রিলের মধ্যে দীঘা অঞ্চলে প্রবেশ করতে পারবে। এতদিনে অপেক্ষার অবসান ঘটবে। মাত্র আর কয়েকটি দিন পর খুলে যাবে দীঘার জগন্নাথের মন্দির। উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। দীঘার জগন্নাথের মন্দিরে তোমরা কবে আসছো কমেন্ট করে জানিও। এবার আমি তোমাদের দেখাবো ওল্ড দীঘার সৈকত ও সৈকত তটে সারি সারি দোকান। দীঘার পর্যটকদের কেন্দ্র করে দীঘার সমুদ্রের বিচের ধারে রয়েছে অসংখ্য দোকান। ঝিনুক পাথর দিয়ে তৈরি মেয়েদের জুয়েলারি, ঘর সাজানোর জিনিসপত্র, এছাড়া অনেক রকম খাবার, সমুদ্রের নানা ধরনের মাছ, কাজুর দোকান, আইসক্রিম ও পপকর্ন থেকে নানা রকম খাবার। আর সবচেয়ে যেটা তোমাদের অপূর্ব লাগবে এটা হলো সদ্য নির্মিত করা হয়েছে এখানে বিশ্ববাংলা পার্ক। রাতের অন্ধকারে দীঘার সৈকত শহরে বিচের ধারে এত সুন্দর আলোকসজ্জিত পার্ক পর্যটকদের প্রধান আকর্ষণ। পশ্চিমবঙ্গের দীঘার এত সুন্দর ডেভেলপমেন্ট পর্যটকদের আরও দীঘায় আসতে বাধ্য করবে। এত সুন্দর পরিবেশে দীঘার সমুদ্রের ধারেই তৈরি করা হয়েছে বিশ্ববাংলা পার্ক, যেখানে বাচ্চাদের সময় কাটানোর জন্য খেলার জায়গা, আবার সকল বয়সের মানুষের ভালো লাগার প্লেস তৈরি করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের বেলায় সমুদ্র বিচে এত সুন্দর মনোরম পরিবেশ, তার সঙ্গে দীঘার সৈকত তটে তৈরি করা হয়েছে এত সুন্দর বিশ্ববাংলা পার্ক, যা সকল পর্যটকদের আকৃষ্ট করবে। এখানে বসে সমুদ্রের ঢেউ ও উপকূলের মনোরম পরিবেশ যেন আলাদা তৃপ্তি দেয়। সব মিলিয়ে সমুদ্রের স্নান, বিশ্ববাংলা পার্ক, তার সঙ্গে জগন্নাথের মন্দির, পর্যটকরা একসঙ্গে দীঘার সৈকত শহরে সব কিছুই পেয়ে যাবে। দীঘার সৈকত শহর এখন নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে। দীঘার সৈকত শহরে এখন হয়ে গেল তীর্থস্থান। আর মাত্র কিছুদিন অপেক্ষা, তারপরই খুলে যাবে শুভ অক্ষয় তৃতীয়াতে জগন্নাথের মন্দির। পর্যটকরা দীঘায় বসে উপভোগ করবে সমুদ্রের স্নান, সমুদ্র বিচে এত সুন্দর মুগ্ধকর বিশ্ববাংলা পার্ক, তার সঙ্গে দর্শনার্থীরা আসবে এত সুন্দর জগন্নাথের মন্দিরে তীর্থ করতে।
আবারও বলি, তোমরা যদি জগন্নাথের মন্দিরে গাড়ি নিয়ে আসতে চাও তো এপ্রিলের 28 তারিখ পর্যন্ত আসতে পারবে। এরপর কিন্তু দীঘায় গাড়ি নিয়ে প্রবেশ 29 ও 30 এপ্রিল নিষেধ থাকবে, কারণ ওই দুটো দিন জগন্নাথের মন্দিরের শুভ উদ্বোধনের জন্য ধার্য করা হয়েছে। ছোট বড় মধ্যবয়সী বৃদ্ধ বৃদ্ধা সকলের প্রিয় দীঘার সৈকত শহর। এর সঙ্গে জগন্নাথের মন্দির তৈরি হয়ে আরও ভালোবাসার শহর হয়ে উঠল এই দীঘা শহর। দীঘার জগন্নাথের মন্দিরে শুভ অক্ষয় তৃতীয়ার উদ্বোধনের দিনে তোমরা কি আসছো? অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই ভিডিওটি ইনফরমেশন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলে ও ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো জয় জগন্নাথ। ভিডিওটা এই পর্যন্তই। এখনকার মতো টাটা বন্ধুরা।